আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। ব্রাহ্মণদের বচন আমার এই বচন, যা সর্বদা সত্য, আর যা সত্য ওটাই শিব, আর যে শিব ওটাই সুন্দরতম। এখন তোমরা আমাদের ধর্ম ছেড়ে পৃথিবী লোক চলে যাও। কৃপা নিদান, আমাদের একটা প্রার্থনা আছে। ওটা কি? আমাদের ইচ্ছা আছে কি 3 জন্মেতে আমাদের মুক্তি আপনারই হাতে হোক। তোমাদের কল্যাণের জন্য আমি স্বয়ং মৃত্যুলোকে আসব। তুমি আমার প্রিয় পার্শ্বদ, সেই জন্য তোমার মুক্তিও আমার হাতেই হবে। জয় এবং বিজয়, তোমরা দুজন পৃথিবী লোকে গিয়ে মহাত্মা কশ্যপ এবং ওনার স্ত্রী দিতির গর্ভে প্রবেশ করবে, আর সুনন্দ কিছু সময়ের পরে তোমার কাছে আসবে। যেটা আপনার আজ্ঞা প্রভু। সনক সনন্দনের অভিশাপ পাওয়ার পর ওরা দুজন জয় এবং বিজয় আকাশ থেকে পৃথিবীর বুকে নামতে লাগলো। বৈকুণ্ঠ থেকে নিচে আসার পর তোমাদের দুজনার জন্ম হিরেনাজ আর হিরণ্যকশিপুর রূপে হয়। দুজন ভাই ভীষণ পরাক্রমী পুরুষ ছিলেন, কিন্তু ক্ষমতার অহংকারে ওরা এটা ভেবেছিল যে পৃথিবীর ওপরে মানুষেরা যজ্ঞের মাধ্যমে ভগবানের যেভাবে পুজো করেন ওই সব কিছু বন্ধ করে দেওয়া উচিত। হিরেনাজ শ্রী নারায়ণের পুজো বন্ধ করার জন্য আকাশ থেকে পৃথিবীকে চুরি করে সমুদ্রের নিচে লুকিয়ে রাখে। এই দেখে প্রভু বারান রূপ ধারণ করেন এবং ব্রহ্মার নাসিকা থেকে নিজের রূপকে প্রকট করেন। সমুদ্রের ভেতরে ওর সাথে যুদ্ধ করার পর ওর বধ করে প্রভু নিজের দাঁত দিয়ে পৃথিবীকে ওপরে উঠালেন। তারপর ওকে সমুদ্র থেকে বাইরে করলেন। ভাইয়ের বধ হওয়ার জন্য হিরণ্যকশিপু ভীষণভাবে ক্রোধের আগুনে জ্বলতে থাকে। ও নিজের গুরুদেবের বলার পর অনেক তপস্যা করে ব্রহ্মার থেকে বর চাইল। হে দৈত্য শ্রীমুনি, মৃত্যু লোকের প্রাণীদের জন্য আমাদের দর্শন করা কখনো নিষ্ফল যায় না। সেই জন্য যা ইচ্ছে হয় বর চাও, আমি অবশ্যই প্রদান করব। যদি আপনি আমার তপস্যায় প্রসন্ন হয়ে থাকেন তাহলে আমাকে এমন বর দিন যে আপনার জন্ম দেয়া কোনো প্রাণীর থেকে আমার জন্য মৃত্যু না হয়, না মানুষ থেকে, না পশু থেকে, না দৈত্য থেকে, না আর কোনো দেবতা থেকে।
না ভেতরে কোথায় আমি মরি, না বাইরে কোথায়, না দিনে না রাতে, না অস্ত্র দিয়ে না শাস্ত্র দিয়ে, না পৃথিবীতে না আকাশে, যুদ্ধতে কেউ যেন আমার সম্মুখে দাঁড়াতে না পারে। আপনার বানানো সমস্ত প্রাণীদের আমি যেন একমাত্র সম্রাট হই। ইন্দ্র যদি দেবতাদের মধ্যে যেমন প্রতিষ্ঠা আপনার আছে, ঠিক তেমনই প্রতিষ্ঠা আমারও যেন হয়। আমাকে এমনই বর দিন ভগবান, আমার এমনই বর চাই।